আসসালামু আলাইকুম, লিলি 7 এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি চলে আসি আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আজকে দেখাবো কিছু হচ্ছে রেডিমেড শাড়ি। আমি সাধারণত কখনোই কোনো নেগেটিভ ভিডিও বা নেগেটিভ কোনো রিভিউ বা নেগেটিভ কোনো কথাবার্তা, আমার কোনো পোস্ট, কোনো কমেন্ট বা কোনো ভিডিওতে কখনোই বলার চেষ্টা করি না বা আমার সজ্ঞানে সেটা বলি না। কিন্তু আজকে আপনাদের সচেতন করার অর্থে বা আপনারা কতটুকু জানেন বা অনেকেই আছেন যে বলে থাকেন যে এই জিনিসটার এই দাম, আমি তো মার্কেটে এটা দেখেছি ব্লকের ড্রেসের এই দাম, তো এটা এই বাজেটের, আপনি কেন বেশি নিচ্ছেন, এই টাইপের কিছু ধরনের মানে মন্তব্য বা আপনাদের যে ধারণা, ব্যক্তি ধারণাটা আছে, সেই ধারণাটা একটু পরিবর্তন করতে চাই। জানি না আমি সেটা পারবো কি না, তবে চলেন একটু বলি, ঠিক আছে? তো দেখেন, এই যে শাড়িটা, এটা কিন্তু আমার নিজের মানে নিজস্ব কারিগর দিয়ে বা নিজের তত্ত্বাবধানে কোনো ব্লক প্রিন্ট করা না। এটা হচ্ছে একদম আমার রেডি কেনা একটা শাড়ি। ইভেন এটা যদি আপনারা একটু সার্চ করে দেখেন ইউটিউবে বা ফেসবুকে, এটা কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি। এই মানে আফসান ব্লক প্রিন্ট বা ব্লকের শাড়ি বললে এই শাড়িগুলি কিন্তু ইজিলি চলে আসে, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি। তো এই শাড়িগুলির সাথে কিন্তু আপনি যখন হ্যান্ডমেড একটা শাড়ি তুলনা করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেখেন, আমি হাত দিয়ে যে ধরছি, এই শাড়িটা কিন্তু খুবই শক্ত। তো এটা কেন শক্ত? মূলত প্রথম কারণ, এটাতে অতিরিক্ত মার দেওয়া হয়েছে। আর তারপরের কারণ হচ্ছে এটার কেমিক্যালটা খুবই নিম্নমানের কেমিক্যাল, যেটা ধোয়ার ফলে একটুটা মানে গ্লেজি ভাবটা চলে যাবে, কিছু কিছু উঠে আসবে, ঠিক আছে? তো উঠে আসার ফলে তখন কিন্তু সেটা শাড়ির সৌন্দর্যটা থাকবে না। তো আর মোটা শাড়িগুলি কিন্তু আপনারা জানেন যে এটা পরার পরে কীভাবে ফুলে থাকে। টার্সেলের দিকটা দেখেন, যখন আমি নিজে যে শাড়িগুলি টার্সেলে বসাই, আমার ভিডিও অনেকগুলি আছে, আপনারা স্ক্রল করলেই দেখবেন, তো সেই টার্সেলগুলির কোয়ালিটি কেমন হয় আর এই ধরনের টার্সেলগুলির কোয়ালিটি আসলে কেমন হয়, যে একবার পরার পর আদৌ সে টার্সেল আপনি খুঁজে পাবেন কিনা বা কোথাও বেঁচে গেলে সেটা অস্তিত্ব থাকবে কিনা, তাতে কিন্তু অনেক সন্দেহ আছে। তারপর হচ্ছে দেখেন যে ব্লক প্রিন্টের যে ডাইসটা, মানে ডাইস দিয়ে যে প্রিন্টটা করা হয়েছে, তাতে রঙের যে মানে কি বলে, একটা জিনিস শুধু যদি ভালো না হয়, সেটা কিন্তু ধরতে বা দেখতেই কেমন যেন একটা লাগে। আমি যদি আপনাদের সামনাসামনি দেখানোর সুযোগ পেতাম, সেটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য হতো, কিন্তু সেই সুযোগটা আসলে আমার নাই। তার জন্য আমি ভিডিওতেই একটু কম্পেয়ার করার চেষ্টা করছি। আর শাড়ির কোয়ালিটি তো একদমই ভালো না। সব কিছু মিলে মানে একদম ভালো না বলতে একদম যে আপনি পরতে পারবেন না তা না, অবশ্যই পরতে পারবেন একদিন দুই দিন, বা স্টুডেন্ট বাজেটের একটা শাড়ি অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয়, কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি এনশিওর করা হবে এরকম কিছুই না এটা। তো এটা আপনি পরার পরে যখন দেখবেন যে একবার ভাঁজ করার পর আপনি তাকে সমান তালে সমান ভাঁজে ভাঁজ করতে পারতেছেন না, সেটা এলোমেলো হয়ে যাচ্ছে বা ফুলে উঠতেছে, যেটা আমার এটার ভাঁজ খোলার পরে অনেক বড় একটা সমস্যা হয়েছে। এটা খুবই কষ্টকর। তারপরে হচ্ছে আপনি যখন পরার পরে এটাতে ফাইনাল কুচিটা দিবেন, কুচিটা এত মানে ক্যারি করার উপরেও না, এটা খুব বেশি রকমের উঁচু হয়ে থাকে। তো শাড়ির কুচি যখন অনেক বেশি উঁচু হয়ে থাকে, সেটা কিন্তু খুবই ভালো লাগে না, আপনি যতই পিন আপ করেন, যত যা কিছুই করেন। তো কেনা শাড়িগুলি, বাজেট ফ্রেন্ডলি ব্লকের শাড়িগুলি সাধারণত এই ধরনের অনেক সমস্যা হয়ে থাকে। আবার ভাঁজ করে রাখার ফলে একটাতে একটাতে আঠা আঠার মতো একটা ভাব চলে আসে। তো এটাতে কেমিক্যালের সমস্যার জন্য এরকমটা হয়। কিন্তু আমরা যারা ব্লকের ডিজাইন করে থাকি বা ব্লকের কাজ করিয়ে থাকি, মানে নিজেদের ডিজাইনে নিজেদের কেমিক্যাল দিয়ে খুব ভালোভাবে, সেটা কস্টিংটা একটু বেশি হলেও, দামটা যদিও একটু বেশি আসে, কিন্তু প্রোডাক্ট মানে এত বেশি পরিমাণ ভালো হবে, ইভেন আপনি পরে এত বেশি আরাম পাবেন, যেটা এগুলোর সাথে কোনো তুলনা করার মতোই না যে আপনি এটার সাথে তুলনা করবেন। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখানে শো পিস মানে কোম্পানিতে শাড়ি বের হচ্ছে, আর ওইখানে একটা দুইটা শাড়ি, তো কোনটার যত্ন বেশি নিয়ে করা হয় আর কোনটা এমনিতেই বেরোচ্ছে সেল তো হবেই। তো তা আপনারাই বুঝে নেন। আমি শুধুমাত্র আমার প্রোডাক্টের সাথে জিনিসটা কম্পেয়ার করার জন্যই তুলনাগুলো করেছি। তো আপনারা সেটাকে অবশ্যই পজিটিভভাবে নেবেন। আল্লাহ হাফেজ।